আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করিস, শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গর্রাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না। তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। তোমার প্রতিদান আছে। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতেছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোর সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে। কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে। আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে। আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে। সৃষ্টি সেলুট দিবে, সৃষ্টি। নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমি তোর গলায় সালামের মালা পরায় দেব। আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানি, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না। আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না, নাহলে আমি আপনাদেরকে দেখাইয়া দিতাম। প্রজেক্টরে শো করা আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে, ওর মতো আপডেট না।
এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশা, কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটা আমার দেশের না, ওই দেশের, পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ে যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ে যায়, কেননা 5 পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলা বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ে যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে, তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে, শুধু বাংলাদেশের না, যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা আমি অনেককে চিনি। প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। যুবক তোমরাও খোলো, কাজে দিবে। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই 14 তারিখ উদযাপন করো, যতই 31st নাইট উদযাপন করো, যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কোটি গুণ বেশি উদযাপন করো, তুমি কোনোদিন ওদের চোখে উঠতে পারবে না। চোখে উঠা বোঝো, কোনদিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না, না 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 না। কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই। আর ওটা আজান একামত ছিল না। এখন তো বিদ্যুতের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না, কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে বোঝানো যাবে এখনো, যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইতো। আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না? শীতকালে তুষের আগুন দেখা যেত উপর দিয়া, বিলকুল আগুন নাই। মা বোনরা একটা কাঠি রাখতো, উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত, ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো। ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায়া দিছে। কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায়, তোমার ভিতরে ওই আজান একামতওয়ালা আগুন আছে, যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না। যদি দিত, তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো? বলো, আরে বলো না। ইউরোপে যেইতে লাশ হয়ে দেশে ফিরতো কেন? সমুদ্রে কেন লাশ হইতো? সমুদ্রে কেন কবর হইতো? 30 লাখ টাকা কেন দিতে হইতো? 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয়? আমি 1-2জনকে চিনি না, শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে। কেন ঢুকতে হতো? পোশাক আশাকে তো ওদের মতোই ছিল, চাল চলন তো ওদের মতোই ছিল। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগা আছে, বিদায় বেঁচা আসি, নাইলে আমাদের বাঁচার কথা। 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা, বাদ দিলাম এটা। বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক উনি ডাকে যখন কোরআনী কথা শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো এই আদেশ সবার জন্য দূরে বসেও যে শুনতেছে তার জন্য আদেশ মনোযোগ দিয়ে শোনো পরিবেশটাকে নিঝুম রেখা শোনো লাভ কি হবে লাআল্লাকুম তুরহামুন তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে ছোঁয়া একটা উদাহরণ দিলে বুঝে আসবে ছোঁয়া লাগলে কি হবে পরশ পাথরের যখন লোহাতে যখন পরশ পাথরের ছোঁয়া লাগে তো লোহা কিসে রূপান্তরিত হয় আরে বলেন না স্বর্ণ ঠিক না কিন্তু আজ পর্যন্ত কোনো পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে কেউ পায় নাই যদি পাইতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই আজ পর্যন্ত কেউ পায় নাই কিন্তু আমি মাইনা নিলাম যে এমন পাথরের অস্তিত্ব দুনিয়াতে আছে যেটাকে আমরা পরশ পাথর বলি লোহায় ছোঁয়া লাগতে দেরি সোনা হইতে দেরি হয় না কিন্তু এটা নাই এটা সত্য রহমতের ছোঁয়া যার গায়ে লাগবে কসম খোদা সে সোনা হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতের ছোঁয়া লাগা আছে বিদায়ী আমরা বেঁচে আছি রহমতের ছোঁয়া লাগা যদি না থাকতো তাহলে 2020-এ তো ভাবতেছিলাম কে কখন মরি ঠিক না এমন কি স্বামী কাশ দিলে স্ত্রী 10 মাইল দূরে ঠিক না স্ত্রী কাশি দিলে স্বামী 10 মাইল দূরে ঠিক না এমন কি সন্তান পর্যন্ত কাশি দিলে মা বাবা কাইপা উঠছে ঠিক না যে করুণা হইল কিনা ঠিক না সত্য তো হ্যাঁ বেঁচে আসি কি করে রহমতের ছোঁয়ার কারণে বেঁচে আসি নাইলে বাঁচার কোনো ব্যবস্থা আমাদের জন্য ছিল না আমি দেখাবো আপনাদেরকে আমার কথায় সুর হবে না তো কিন্তু মনোযোগ দিলে বুঝে আসবে রহমতের ছোঁয়া আছে বিদায় আমরা বেঁচে আসি যুবক রহমতের ছোঁয়া আছে দেখা তুমি বেঁচে আসো নাইলে 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা ছিল না আমাদের রহমতের ছোঁয়ায় শুধু বাঁচায় রাখছেন এটাই পরশ পাথর আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি দেখি যোগসূত্র মিলে কিনা আমি 6 বার গেছি ক্যামেরুন আবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের আমি 6 বার গেছি ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে জঙ্গল ওইখানে 1.5টা মানুষ বাস করে একবারে এতটুকু শর্ট ফিগার
ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকালবেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বোঝেন না দেরাইতা? এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা, আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি কইরা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 1-150 লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক, যে এডিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মেনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসছে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না। সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো, কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন।
কসম খোদার, রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু, এই পানিটার দাম কতটুকু, কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা, 550 কে 30 দিয়া গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে, তো দিতেছে কি করে? মাসে তো 4,95,000 টাকা বিল হইতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো, অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করোনা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায়া গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে, ওনারা জানে পেপারে আছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা 1,60,000 পয়সায় 1600 টাকা হয়, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে দিতেন না। 24 ঘন্টা না ফরমানি, আর শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শোনাইছে, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম অর্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়া দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। মোটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই, নাই, নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ বাংলাদেশে নাই। কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে,
চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। দুইজনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হইল মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, এক এক কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে। উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে কোত্থেকে? পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস। হুকুম দিয়া বসায় রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হতো, যদিও সবচেয়ে কম দাম ধরি। কসম খোদা, মিলাই দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে। ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইর হয়। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো। বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে, তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে, লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না। ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসে বসে, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ। অল্পতে আপনি বলেন 99টা পদের মালিক যিনি,
সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম। এটা বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরি, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারাদিনই তো ওরা নেটে থাকে, সারাদিনই তো ওরা গুগলে থাকে, সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না, ঠিক না? 2 বেলা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? একজন আরেকজনকে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার স্যাক খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা স্যাক খায়। হ্যাঁ, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই স্যাক খায়। তারপরও কয় না, কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? তাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে না, সে তো না, সে কি কইরা? অথচ 24 ঘন্টা বুক করে ওনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি। উনি রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পারতেন না। হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া। হায়, দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। এক জাহান্নাম। আমি 4 বার ইয়ামান গেছি, 4 বার। ওই পাহাড় আমার দেখা আছে, যে পাহাড় দেখায়, যে পাহাড় সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছিলেন যে ইয়ামানের জাবালে বায়দা,
সাদা পাহাড়, জাবালে পয়দা, ওটার মতো এক এক জাহান্নামীর এক একটা রান হবে। রান, ওই পাহাড় না দেখলে আপনি বুঝবেন না রান কত মোটা হবে। ওই দেহটা চলবে তো চলবে কি করে? আল্লাহর রাসূল শুধু শুধু আমাদেরকে ডরান না, ভয় প্রদর্শন করেন, সতর্ক করেন না। যেমন বাশির তেমন নাযির, সুসংবাদও শুনাইছেন বড় বড়, যেটা কোনো নবী শুনাইতে পারেন না। এত বড় বড় সুসংবাদ আমাদেরকে শুনাইছে, আমলের বড় বড় বিনিময় আমাদের জন্য নিয়ে আসছে। বিশাল বিশাল বিনিময় আমলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করাইছে। আবার জাহান্নামও শুনাইছেন, আবার দোষ শিখাইছেন। এই জন্য মেরে দোস্ত, কোনটা কি আল্লাহ সব দয়া, সুযোগগুলা কাজে লাগানো মানি আপনি আপনার দয়াকে গ্রহণ করলেন। দয়া আল্লাহর যতই হোক, আর আল্লাহ দয়াশীল, এটা সন্দেহে কোনো সন্দেহ নাই। আল্লাহর দয়া যদি আমাদের উপরে না থাকতো তাহলে আমাদের টিকা থাকাও সম্ভব ছিল না। এক মুহূর্ত মানুষের বাঁচার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহর রহমত আসছে বিদায় আমরা বেঁচে আছি। না, পরিবেশের সবকিছুর মালিকই আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আকাশের মালিকও আল্লাহ, সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। যদিও আমাদের কাছে মালিকানার কিছু কাগজপত্র আছে যে আমরা এটার মালিক সেটার মালিক, কিন্তু বাস্তবিক সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। চাই আমার বুঝে আসুক আর না আসুক, চাই আমি স্বীকারোক্তি দেই আর না দিই, একদিন দেখা যাবে যে ঘোরাফেরা। এই জন্য মানুষ আজকে যতই মালিকানা দাবি করুক, আল্লাহ কিন্তু কিছু বলেন না। একটা পর্ব আসবে, আল্লাহ বইলা উঠবে লিমানিল মুলকু লিয়াউম, বলো আজকে রাজত্ব কার। কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর দয়া আছে বিদায়ী আমরা বেঁচে আছি। দয়া না থাকলে এক মুহূর্ত আমাদের বাঁচার বা টিকার ক্ষমতা আমাদের কাছে নাই। বিভিন্ন জিনিস দ্বারা মাঝে মাঝে আল্লাহ প্রমাণ করেন যে আসলেই আল্লাহই আল্লাহ। যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি বা বিভিন্ন নামে অবহিত করি, কিন্তু আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রমাণ যে মানুষ কতটুকু পারে, আল্লাহ কতটুকু পারে। আল্লাহ নিজের পরিচয়কে তুলে ধরেন, কালিলুম মা ইয়াফহামুন, অনেক কম লোকই আছে এটা বোঝে আর এটা নিয়ে ভাবে। তো সত্য এটাই যে আল্লাহ আমাদেরকে দয়া আছে দিলেই বেঁচে আছে। আর দয়া আল্লাহ মানুষের উপরে এই জন্যই করেন যে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, বা সমস্ত সৃষ্টি, সমস্ত নিজাম, পদ্ধতি, নিয়ম সব মানুষের সাথে সংযুক্ত। সব সৃষ্টি মানুষের জন্যই সৃষ্টি, মানুষ না হলে কিছু সৃষ্টি হতো না, আর প্রয়োজনও ছিল না। সব মানুষের সাথে সম্পর্কিত বিদায়, মানুষের সাথে সংযুক্ত বিদায়, মানুষের সেবায় বিদায়, মানুষের কল্যাণে বিদায়। আল্লাহ মানুষের উপরে দয়া করেই চলছেন। সবচেয়ে বড় কথা হলো
প্রতিদান তো একমাত্র আল্লাহ মানুষকে দিবেন, আর কাউকে দিবেন না। সৃষ্টি যতই বন্দেগি করুক আর ইবাদত করুক, হ্যাঁ, সব সৃষ্টি এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে বিমুখ হন না। লা ইয়াগফাল তারফাত আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য বিমুখ হয় না, উদাসীন হয় না, গাফেল হয় না, আল্লাহকে ভুলে না, আল্লাহর থেকে দূরে যায় না। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এদিক ওদিক তাকায় না। যদিও আমরা বুঝি না, এটাও কোরআন আমাদেরকে বুঝাইছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সমগ্র সৃষ্টির গুণগান তোমরা বুঝবে না। মানুষ মেমোরিতে এতটুকু আল্লাহ দেন নাই যে সব প্রাণী কি কখন কে কি বলে এটা বুঝবে। এই জন্য কোরআন এটার জবাব দিচ্ছেন, লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের গুণগান তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা এক একটা আওয়াজরে এক একভাবে বুঝতে চেষ্টা করি, বুঝাইতে চেষ্টা করি, সন্দেহ তৈরি হয়। কুকিলের কুকু দিয়া অনেক ছন্দ তৈরি হয়েছে এই পর্যন্ত, অনেক কাব্য আসছে, অনেক গল্প আসছে, অনেক কবিতা আসছে, কিন্তু সে আসলেই কুকু বলে না কি বলে এটা তো আর আমরা বুঝি না। তো সৃষ্টি যতই আল্লাহর গুণগান গাক না কেন, ফেরেশতাদেরও উক্তি ছিল, লজিক ছিল, যুক্তি ছিল, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, তাসবিহ পড়ি, পবিত্রতা বর্ণনা করি। সংখ্যা কত এটা আল্লাহ জানায়া দিয়েছেন, লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহ সৃষ্টি বা আল্লাহ শূন্য, আল্লাহর ডিফেন্সের খবর কারো নাই, কত সংখ্যা আছে। আবার বিশাল বিশাল ডিফেন্স হইতে হবে এটাও কোনো জরুরি না, আল্লাহর ডিফেন্স ছোট হইতে পারে। এই জন্য কোরআন দিয়ে আল্লাহ দেখাইছেন মশাও কিন্তু আল্লাহর ডিফেন্সের একটা অংশ। তাহলে নমরুদের মতো মানুষকে আল্লাহ মশা দিয়ে তো কাবু করছেন, ঠিক না? কি বলেন? তাও একটা ল্যাংড়া মশা দিয়ে। মশা যদিও নাকি আমাদের সায়েন্স বলে যে 72 ঘন্টার উপরে বাঁচে না, কিন্তু ওই মশা তো 400 বছর বাঁচা ছিল। একটা মানুষকে 400 বছর একটা মশায় বিরক্ত করছে, কেমন বিরক্ত করাটা করছে। এটাও আল্লাহর ডিফেন্স। কখনো পক্ষে আনলে, মানুষের পক্ষে আসলে উপকার হয়, কখনো বিরুদ্ধে গেলে ক্ষতি হয়। আগুন সবার বাড়িতেই আছে, ঠিক না? পক্ষে আসলে বড় উপকার, পাক হয়, শাক হয়, সবকিছু হয়, ঠিক না? কি বলেন? শীত আসলে আগুন পোহাইতে হয়, সবকিছু কিন্তু উপকার। আবার বিরুদ্ধে চলে গেলে এলাকাকে এলাকা জ্বালায় ছেড়া দেয়, ঠিক না? এটাও তো পানি মানুষের পক্ষে আসলে বড় উপকার হয়, নাইলে পানির নাম জীবন কেন মানুষের দিবে, ঠিক না? আবার বিরুদ্ধে চলে গেলে ধ্বংসযোগ্য করে ছেড়া দেয়, পুরো ধ্বংসলীলায় রূপান্তরিত করে। যা হোক, আল্লাহ ডিফেন্সের অভাব নেই, গুণগান সব গায়, কিন্তু বিনিময় কাউকে দিবেন না। কাজ সবার দ্বারা নেন, কিন্তু বিনিময় কেউ পাবে না। সত্য এটাই, কোনো বিনিময় পাবে না। কিন্তু মানুষের সাথে আল্লাহ সম্পর্ক বিদায়, মানুষের যেরকম আল্লাহ বিনিময় দেন, বিনিময় দিবেন, কিন্তু এইখানেও রহমত, এইখানেও দয়া। গুনাহ এককে একই রাখছেন, এটাকে বাড়তে দেন নাই, নেকিকে 10 গুণ বাড়ায় দিচ্ছেন। গুনাহ একে এক থাকবে, বাড়বে না, এটাও কিন্তু দয়াই করছেন।
দয়া না হইলে এটা করতেন না যে গুনাহ একই হবে, কিন্তু নেকি এক করলে 10 লেখা হবে, 10 গুণ বেড়ে যাবে। যেন একের থেকে এক বিয়োগ হওয়ার পরেও 9 হাতে থেকে যায়। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় উনি দয়ার সাগর দিয়া আমাদের জন্য আরো বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে যখন আল্লাহ 10 বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তো আল্লাহ রাসূল হাত উঠায় দিয়েছেন আমার উম্মতের জন্য 10। তো আল্লাহ বলছে ঠিক আছে, 10কে 100 করে দিলাম। আল্লাহ রাসূল আবার হাত উঠাইছেন, 100 মাত্র? আল্লাহ আবার জবাব দিয়েছেন 700 দিবে। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা সাবআ সানাবিলা ওয়া ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, 700 দিবে। তারপরও দয়ার সাগর বিদায় আবার দোয়া করছেন, মাত্র 700। তো আল্লাহ বলছে বিগাইরে হিসাব, এত দিব যে সংখ্যা আপনার কাছে নাই, আপনার উম্মত সংখ্যা খুঁজে পাবে না, এত সংখ্যা দিব। সত্য এটাই, আল্লাহর দয়ার কারণেই আমরা ঠিক আছি। কিন্তু আফসোস, আল্লাহ তো বান্দার উপরে দয়া করতে চায়, যদিও ঘোষণা ছিল যে আমি যেরকম দয়া করছি তোমরা একটু করো, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। দয়ার হাত বাড়ানো আমাদেরও উচিত ছিল, কিন্তু আসলে এটাও সত্য যে মানুষের মতো তো অকৃতজ্ঞ জাতি নাই। জিন আর ইনসানই একমাত্র অকৃতজ্ঞ জাতি, একটা জিন একটা ইনসান। যদিও ওদের কাছে পৌঁছানোর আমাদের কাছে কোনো মাধ্যম নাই, পৌঁছানো আমাদের উচিত ছিল। এই দুই জাতি অকৃতজ্ঞ। দয়ার হাত বাড়াবে তো দূরের কথা, কোরআনের কথাই সত্য, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তোমার মতো অকৃতজ্ঞ তো কেউ নাই, আসলে মানুষ অকৃতজ্ঞ। নাইলে একটা কথা সত্য এটা যে আল্লাহ একটা মানুষকে অস্তিত্ব দিল, সবকিছু দিয়া সাজাইল, মানুষ রূপে যাকে ফুটায়া তুলল। আমাদেরকে কিন্তু আল্লাহ ফুটায়া তুলছেন। কি বলেন? যাদেরকে আল্লাহ পরিপূর্ণ পূর্ণতা দিছে শারীরিক ভাবে, ফুটান নাই। যার পূর্ণতা নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই ওর কাছে। যদিও প্রবাদ বাক্য শক্ত, দুনিয়া আন্দার, যার চোখ নাই তার দুনিয়াটা অন্ধকার, ঠিক না? কি বলেন? যাকে মানুষ রূপে ফুটায় তুলছে সে আল্লাহর থেকে দূরে, সে আল্লাহকে চিনে না। একটা সুস্থ মস্তিষ্ক যদি এটা চিন্তা করে, সুস্থ ব্রেন যদি চিন্তা করে, এটা চিন্তা করা যায় না যে একটা মানুষকে আল্লাহ ফুটায় তুললেন, সে আল্লাহকে চিনে না কি করে, সে আল্লাহকে জানে না কি করে। শুধু ফুটায় তো তুলেন নাই, ফুটায় তোলেন না শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না। একটা পরিচর্যাকারী যতটুকু পরিচর্যা না করে, আল্লাহ কিন্তু 24 ঘন্টা এর চেয়ে কোটি গুণ বেশি আমাদেরকে পরিচর্যা করতেছে, কোটি গুণ বেশি পরিচর্যা করতেছে, কোটি গুণ বেশি পরিচর্যা করে। আপনি জিজ্ঞাসা করে দেখেন, মাঝে মাঝে টর্চলাইট দিয়া মাইক্রোস্কোপ দিয়ে দেখেন আপনার নাকের ভিতরে কতগুলা লোম আছে, কতগুলা লোম দেখেন মাঝে মাঝে আছে না নাই?
অথচ এগুলো আমাদেরকে বিরক্তও করে না, ঠিক না? মাঝে মাঝে তো একটা চুল গায়ে লাগলো শিরশির করে, ঠিক না? শিরশির করে, নাকের চুল শিরশির করে না। আল্লাহ নেট লাগাই দিছেন, নেট। আপনারা আমরা যেরকম ঘরে নেট লাগাই না, যে মশা না ঢোকো, আল্লাহ নেট লাগাই দিছেন। যে বান্দা শ্বাস প্রশ্বাস নিবে, সব সময় তো আর বিজ্ঞান মতে মাস্ক লাগায় থাকা যাবে না। তো আল্লাহ বান্দা যেন শ্বাস প্রশ্বাস নিবে, ধুলাবালু যেন ডাইরেক্ট ভিতরে চলে না যায়, জন্য নেট লাগায় দিছে, নেট। এই জন্যই বলে যে ডেলি 5 বার এটাকে উজুর ভিতরে দেখেন না, নাকে পানি দেওয়া সুন্নত। কেন? আবার পানি দিয়া বলছে 2 আঙ্গুল দিয়ে ভালোভাবে ওয়াশ করে, সারা দিনে যেটা লাগে এটা যেন ওয়াশের মাধ্যমে বাহির হয়ে যায়, ওয়াশের মাধ্যমে বাহির হয়ে যায়। বড় কথা বলি না, এটা বোঝানোর জন্য বলতেছি। দেখলে দেখবেন এই যে দুর্যোগ 2 বছর ধরে, যারা 5 ওয়াক্ত নামাজি দিনদার ভালো মতে উজু করে, দেখবেন এরা আক্রান্ত কম হয়েছে। বিশ্বাস হয় না? খবর নিয়ে দেখবেন এরা আক্রান্ত কম। তো আল্লাহর দয়া এগুলা, আল্লাহ আমাদের উপরে দয়া করছে। শুধু অস্তিত্ব দেন নাই, পূর্ণতা দেন নাই, পরিচর্যা করেন আমাদের। একটা মালি আর কি পরিচর্যা করে বাগানে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরিচর্যা করে, 24 ঘন্টা পরিচর্যা করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহর এটা তুই ভুলে থাকতে পারিস, কিন্তু আমি পরিচর্যা ছেড়ে দিব এটা হবে না। তুই ভুলে থাকতে পারিস, কিন্তু আমি সবসময় তোর পরিচর্যায় লেগে আছি, পরিচর্যায় লেগে আছি। ঘুম যদি নিজে নিজেই আসতো, তাহলে মানুষ ঘুমের ট্যাবলেট কোনোদিন তৈরি হতো। ঘুম আল্লাহ নেন। আল্লাহ জানেন কতটুকু ঘুমাইলে আপনার আমি ফ্রেশ থাকবো, অতটুকু ঘুম আল্লাহই আমাদেরকে পারান, আল্লাহ পারান না। ওয়াজআলনা নাওমা সুবাতা, শুধু শুধু তো বলেন না, ঘুম আল্লাহ পাড়ায় আমাদের, সময় মতো নিয়ে আসে ঘুম। আল্লাহ ঘুম আমাদেরকে নিজে পাড়ান, আবার ঘুমের থেকে আল্লাহ নিজে উঠান। আর নাইলে এই দোয়া আপনি কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। আমি চলে গেছিলাম, আল্লাহ আমাকে ফিরত দিয়ে আবার উঠে আসছে। আপনার আমি অলরেডি চলে গেছিলাম, অলরেডি চলা, মৌত হয়ে গেছিল, কিন্তু আল্লাহ ফিরত দিয়ে দিয়েছে। এই জন্য তো দোয়া করে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে ফিরত দিয়েছেন, যিনি আমাকে জীবিত করছেন, যিনি। আরবিতে কিন্তু ঘুমের থেকে উঠানোর জন্য আহিয়া শব্দ নেই, ইস্তাইকাযা, সব আলাদা শব্দ আছে। ঘুমের থেকে উঠানো, আল্লাহ ওই শব্দ ব্যবহার করেন। আমরা সব আল্লাহর রহমতের দ্বারা চালিত, কিন্তু আফসোস, আল্লাহ রহমত করলে হবে তো হবে কি? ওই পুরাণ কথা বারবার বলতে হবে। আমরা তো আমাদের বিবেককে, বুদ্ধিকে, বিদ্যাকে, মনকে, সমাজকে, এটাকে সামনে রেখেই চলি। আল্লাহ কি বললো, আল্লাহ কি বুঝাইল, এটা কখনো বুঝতেও চাই না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু উচিত ছিল বোঝা, চেষ্টা করা উচিত ছিল। কেননা এই ভাবনাও তো অনর্থক না, নিষ্ফল না, যে কোনো ফল হবে না। ভাবনারও তো বিরাট বড় একটা পুরস্কার আছে। নাইলে হাদিসে এই কথা কেন আসতো? লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বছরের ইবাদত তোমাকে আমি ভাবনার বিনিময়ে দিই, তাও এক মুহূর্তের ভাবনা।
এক মুহূর্তের ভাবনা। আর ভাবে যারা, তাদের কি আল্লাহ উলুল আলবাব বলছে। এরাই সবচেয়ে বড় জ্ঞানী, এরাই সবচেয়ে বড় বিবেক আলা, বুদ্ধি আলা, বিদ্যা আলা। এদেরই প্রশংসা কোরআন করছেন। তো আমাদের ভাবা উচিত ছিল, শিখা উচিত ছিল, জানা উচিত ছিল, করা উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে। কেননা সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে আল্লাহ সম্পর্ক। সৃষ্টি মানুষের জন্য, বদলা আল্লাহ মানুষ কি দিবেন? বড় বড় করলে দিবেন, ছোট ছোট করলে দিবেন না, এমন না। হ্যাঁ, দুনিয়ার বহুত মানুষ আছে অল্প জিনিস নেয় না, ফেরত দিয়ে দেয়। অল্প দিলে কি ফেরত দিয়ে দেয়, আর মোটা মোটা দিলে তারপরে গ্রহণ করে, এর আগে গ্রহণ করে না। ক্ষেত্র আমি দেখাইতে চাই না, অনেক ক্ষেত্র দেখানো যাবে, কিন্তু আল্লাহ এমন না। আল্লাহ জাররা পর্যন্ত গ্রহণ করে। নাহলে কোরআনে কেন বলতেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, তুমি জাররা ভালো করবে এটাও আমরা গ্রহণ করব, এটাকেও আমরা মাথায় তুলে নিব, সুরক্ষিত থাকবে আমাদের কাছে। আবার তোমাকে আমরা বুঝাইয়া দিব। আবার আরেক জায়গায় এটাই বলছেন, জাররাকে জাররা হিসাবে দিব না। তুমি তো জাররা করছো বটে, তুমি তোমার পজিশন থেকে, অবস্থান থেকে তুমি জাররা পাঠাইছো, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে তোমাকে জাররা ফেরত দিব। এটা আমাদের মানমর্যাদার বিপরীত হবে। আমরা কি করব? অয়ুরবি সাদাকাত, আমরা এগুলাকে পালবো, এগুলাকে বাড়াবো। জাররাও দেখা যাবে পাহাড় হয়ে গেছে, তারপরে তোমাকে দিব। কেননা জাররা এটা তোমার শান, তোমার স্থানে থাইকা তুমি দিতে পারো জাররা। আসি এটা করবা কি? কিন্তু আমরা তোমাকে জাররা ফেরত দেওয়া, এটা আল্লাহ বুঝাইতেছে। এটা একটা দয়া, এটা আমাদের শান না। আমি দয়ালু হিসাবে এটা শোভা পায় না, আমি সবচেয়ে বড় ভান্ডারের মালিক হিসাবে শোভা পায় না, আমি আল্লাহ হিসাবে শোভা পায় না তোমাকে জাররা ফেরত দিই। ওয়ায়ুরবি সাদাকাত, আমরা এটাকে পালবো, এটাকে বাড়াবো, পাহাড় বানায়া তোমার হাতে উঠে দিব। আবার দেখাইও দিব যে এইখান থেকে এইখানে আসছে, এখান থেকে জাররাটাই এত বড় হয়েছে। জাররাটাই কি বলেন, এক ফোঁটা পানি তো 100 কেজি, ঠিক না? আজকের যে 100 কেজি আপনার ওয়েট, সেটা এক ফোঁটা পানি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এক ফোঁটার পানির ওয়েট কতটুকু, আর আজকে আপনার আমার ওয়েট কতটুকু? তাহলে এটাকে যেরকম বাড়াইছেন ওটাকেও বাড়াবেন। আল্লাহর দয়া, দয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে চাদর দিয়া ঢেকে রাখছে। কিন্তু আফসোস হবে কি, সবকিছুই তো খুলা বললেন, সবকিছুই তো শুনতেছি, ভাবতেছি কতটুকু। এই জন্য আল্লাহ যে আমাদেরকে বিনিময় দিবেন, আর কাউকে দিবেন না। আমরা যে বিনিময় পাবো, আর কেউ পাবে না। আপনি বলবেন আল্লাহ তাহলে আমাদেরকে দোজখে দিবে কেন? ওটা আমাদের সমাজের বিচার দিয়ে আল্লাহ আমাদেরকে দোজখে দিবে। এটা আল্লাহ বলছেন, কাইফা আজওয়াদি বিরহমাতি মান বাখিলা বিতাআত। একটু চিন্তা করে দেখেন, যা দিছে আর যা চাইছে অনেক চায় নাই, যা দিছে আর যা চাইছে। অন্য উম্মতের কথা ভিন্ন, এই উম্মতের কথা বলতেছি। অন্য উম্মতের জন্য যাকাত 10% ছিল, 10%। কত? আপনার জন্য আমার জন্য কয় পার্সেন্ট? 10 ভাগেরও কয় ভাগ? 4 ভাগের 3 ভাগই মাফ করে দিছে। 100 টাকা দিছে, 2.5 টাকা চাইছে। 100 টাকা দিছে, 2.5 টাকা চাইছে, বেশি তো চান নাই।
না বেশি চেয়ে ফেলছে? 100 টাকা দিয়ে যদি 50 চাইতেন 50 টাকা দিবে। অধিকার ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরেও তো লাভ থাকতো না? থাকতো না? হ্যাঁ, তারপরেও তো 50 টাকা আমার কাছে থেকে যেত। আল্লাহ তো 2.5 টাকা চেয়েছেন। বলেন কড়াই গন্ডা হিসাব করে জাকাত কে দেয়? জাকাতের মাসলাই তো কেউ জিজ্ঞাসা করে না। সারা বছরে তো দেখি না 2-4টা জিজ্ঞাসা করতে, হয়তো 2-4-5 জনই জিজ্ঞাসা করে যে আমি জাকাত দিব কি দিব না। আল্লাহ তো বেশি চান না, বেশি চান না। দিছেন অনেক, চান কম। পুরাটাও চাইলে চাইতে পারতেন। হাজারো লক্ষ সৃষ্টি আছে যাদের পুরাটা আল্লাহ নিয়ে নেছে। ফেরেশতা শুধু বলে নাই লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখাইছেন অতটুকুই জানি, আগেও না পরেও না। আপনার হুকুমের অবাধ্য হওয়া ক্ষমতা আমাদের নাই। 24 ঘন্টা চা বলবেন, সারা খুবে সব মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। বিরোধিতা করার কোনো সুযোগ নেই। স্বাধীনতা আল্লাহ দেন নাই, এখতিয়ার দেন নাই, অথচ আপনাকে আমাকে এখতিয়ার দিছেন, স্বাধীনতা দিছেন, সুযোগ দিছেন। আপনাকে আমাকে সুযোগ দিছেন। ফেরেশতা কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষ ইচ্ছা করলে আইয়া আমাল, ফামান শাআ ইয়াকফুর ওয়ামান শাআ ইউমিন। ইচ্ছা মানতেও পারো, ইচ্ছা নাও মানতে পারো, একটা সীমা রেখা পর্যন্ত। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা